আমার কিন্তু অলরেডি 3টা সিনেমা শেষ হয়ে গেছে, 3টা সিনেমার সামনে আসবে। সো ওই সিনেমাগুলোই আগে দর্শক দেখুক, ডিসিশন নেক। আর এই মুহূর্তে সত্যি কথা বলতে গেলে আমার তো আসলে ডিজাইনিং লাইফটা এত বেশি জটিল, মানে আমাকে ফোরকাস্টিং নিয়ে কাজ করতে হয়, কালার প্যালেটস নিয়ে কাজ করতে হয়, দেখা যাচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে, কারণ আমি তো ফ্রিল্যান্সিং এ কাজ করি এখন। সো ওই জায়গাটা আমার এতটাই বেশি জটিল, এবং সেই সাথে লেখালেখি তো আছে, আমার লেখালেখি বন্ধ হয় না। সো পার্সোনাল লাইফের পাশাপাশি আমার মনে হয় যে কাজগুলো রেডি আছে সেগুলো আগে দর্শক দেখুক, কি ধরনের ফিডব্যাক দেয়। কারণ আমার নায়িকা হিসেবে ট্যাগ লাগানোর জন্য আমি বেশ কিছু কাজ করে ফেলেছি। এখন একটা সিনেমার নায়িকা মানেও নায়িকা, 10টা সিনেমা মানেও তো নায়িকা। বাট আমার কাজগুলো রেডি হয়েছে, এখন জাস্ট রিলিজের অপেক্ষা। সো রিলিজ পাক, মানুষ দেখুক কি ধরনের কমেন্টস করে, আমাকে নায়িকা হিসেবে তারা মেনে নিতে পারে কিনা, সেটাও তো একটা ব্যাপার। কারণ নায়িকা কিন্তু অনেক বড় ব্যাপার, একটা ফ্যান্টাসির ব্যাপার। তো সেই ফ্যান্টাসি পর্যন্ত পৌঁছাতে পারি কিনা, তারপর ডিসিশন নিব যে নেক্সট কি করব। আমার উপন্যাস একটা রেডি আছে, যেটা গত বছরই দেওয়ার কথা, কিন্তু আমি উপন্যাসটা দিইনি, সেই জন্য আবার কাব্যগ্রন্থ। আর আমার নিজস্ব কিছু দর্শক রেডি আছে যারা হচ্ছে আমার কবিতা পড়তে খুব পছন্দ করে, তাদের চাহিদার জন্য আমার সেকেন্ড কাব্যগ্রন্থ দেওয়া হয়েছিল। এবার যদি আসে সম্ভবত সেই উপন্যাসটাই আসবে। আমি বেসিক্যালি আসলে শুধু রিমার্ক না, আমাকে আপনি কোনো ধরনের অনুষ্ঠানেই তেমন একটা পাবেন না। গ্যাদারিং, তারপর অনেক বেশি মানুষ, আমার এ ধরনের মানুষের ভেতরে গেলে আমার নিজেকে খুব একা মনে হয়। সো আমার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি খুব বইভিত্তিক কথাবার্তা বলতে পছন্দ করি। কোনো উপন্যাস নিয়ে আপনি আমার সাথে কথা বলেন, কোনো মুভি নিয়ে কথা বলেন আপনি আমার সাথে, কোনো গল্প নিয়ে কথা বলেন, কোনো দেশের পলিটিক্স নিয়ে কথা বলেন, আপনি আমার সাথে আলোচনা ভিত্তিক অনেক কথা বলবেন, আমি বলতে পারবো সিনেমার কি হলো, নাটকের কি হলো, কোন শিল্পী কি করছেন, কেন করছেন না। দিস ইজ নট মি অ্যাকচুয়ালি। এই ধরনের গসিপে আমি কখনো যাইনি, যেতেও পারি না। সো আমার সাথে আসলে সবার খাটে না, আমি সবার সাথে মিশতে পারি না হয়তো। সাকিবের জন্য আসলে বেসিক্যালি কি, সাকিবের কিছু আসবে যাবে না, বিকজ সাকিব ইজ সাকিব। ওর প্ল্যাটফর্ম রেডি করা, ওর সিনেমা দেখতে মানুষ কোনো নায়িকা দেখতে চায় না। যদিও বা আমার নিজেরই সিনেমা আছে তার সাথে, তারপর আমি বলছি কোনো নায়িকা দেখতে মানুষ চায় না। নতুন একজন নায়িকা হলে হয়তো বা তার সম্পর্কে একটু মানুষের আগ্রহ জন্মে, যাচ্ছে নতুন নায়িকা দেখি কেমন জমলো। বাট সাকিব ইজ সাকিব, ওর পাশে কাউকে দরকার হয় না। সো যদি নায়িকা ছাড়াও সিনেমা করে, সেটাও আই থিঙ্ক ইটস অল অ্যাবাউট মানে হিম। সেখানে বাংলাদেশি, বাহিরের, কোন দেশের কি, এইগুলো কোনো ম্যাটার করে। কাজের সুযোগ আসছে, কেন করবো না। বাট এই মুহূর্তে হয়তো বা না, আগে আগুনটা রিলিজ হোক, মানুষ আগুন আগে দেখুক, তারপর সবকিছু।